তার আগে বিশিষ্টজন সাংবাদিকদের সম্মানে সোমবার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এই দেশটাকে একটা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দেওয়ার ক্ষেত্রে যে ষড়যন্ত্র বিশ্বব্যাপী রয়েছে তার বিরুদ্ধে আপনাদের অবস্থান হবে। সংক্ষিপ্ত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ দৃশ্যমান করতে প্রশাসনে অবস্থান নিয়ে থাকা পতিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সরকারকে বলতে চাই, যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই, আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। ওই ডিএনএ যাকে দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে, তাদেরকে বাছাই করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে যে ভুল ব্যাখ্যা ও দলের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা চলছে তা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে সাংবাদিক সমাজকে। যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। ভার্চুয়ালি যুক্ত হয়ে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে দেশপ্রেমিক থেকে মানুষ, আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। গণতান্ত্রিক আন্দোলনের ত্যাগের মূল্যায়নে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বানও জানান তারেক রহমান। প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বিএনপির একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।